আল্লাহ তাআলা মৃত্যুকে কিভাবে সৃষ্টি করেছেন, এই কথাগুলো শুনলে কিছুটা বুঝতে পারবেন। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন 70,000 জিনজির দ্বারা। 70,000 পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন। সেই জিনজির এতই বড় ছিল যে একটা তেজদীপ্ত ঘোড়া 70,000 বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না। ফেরেশতারা কেউ জিনজিরের শব্দের ভয়ে মৃত্যুর কাছে যেত না, সুতরাং মৃত্যু যে কি জিনিস তারা সেটা জানতো না। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন, কিন্তু ফেরেশতাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। তারপর মহান আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর ফেরেশতাদেরকে জ্ঞান ফিরিয়ে দিলেন। ফেরেশতাগণ জিজ্ঞেস করলো, হে আল্লাহ, এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড়। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর চেয়ে 70 গুণ শক্তি প্রদান করলেন। ফলে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে ডানা হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে আজরাইল আলাইহিস সালামের নাম হয়ে যায় মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর আদি পিতা। তারপর মালাকুল মউত আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সবখানে ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মউতকে অনুমতি দান করলেন। সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যেন আজরাইল আলাইহিস সালামকে দোষারোপ না করি, কারণ তিনি যে জান কবজ করবেন তা আল্লাহর আদেশে। আজরাইল আলাইহিস সালামের 4টি মুখ ও 4টি পাখা আছে। সামনের মুখ দিয়ে ভালো মানুষের জান কবজ করবেন, ডান দিকেরটি দিয়ে পাপী, বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পিছনেরটি দিয়ে কাফির ও মুশরিকদের জান কবজ করবেন। এছাড়া ওনার আছে আরো 4টি বিশাল পাখা, প্রত্যেকটি পাখার অসংখ্য পালক আছে। আজরাইল আলাইহিস সালাম তিনি সপ্তম আসমানে আছেন। তিনি যে আসমানে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ের সংখ্যা হচ্ছে 70,000। সমস্ত পৃথিবীর পানিও যদি তার মাথার উপর ডালা হয়, এক ফোঁটাও পানি তার মাথা বেয়ে নিচে পড়বে না। একবার চিন্তা করুন তো, এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের সামনে আসবেন আর বিবাহিতদের অবিবাহিত করবেন, পিতামাতাকে সন্তান হারা করবেন। তো এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, এখন নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনারাই ভালো বোঝেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।